মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। তাহলে কি এবার সত্যিই শেষ হয়ে যাচ্ছে মেঘলার রাজত্ব? রাতুল যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রে কি মেঘলা তার সবকিছু হারিয়ে ফেলবে? যেই মেয়েটা নিজের ভালোবাসার মানুষ মিরাজের জন্য সবকিছু বিসর্জন দিয়েছিল, সেই মেয়েটার এই কঠিন বিপদের দিনে মিরাজ কি তার পাশে এসে দাঁড়াবে, নাকি তাকে একা ফেলে চলে যাবে? আজকের এপিসোডে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো দেখলে সত্যিই আপনাদের মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই পর্বের মধ্যে রয়েছে ষড়যন্ত্র, প্রতারণা, কান্না, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর এমন কিছু চমক যেগুলো পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যায় সালেহা গ্রুপের বিশাল অফিসে হঠাৎ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। অফিসের কর্মচারীরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ হঠাৎ করেই রাতুল সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু সে একা আসেনি, তার সাথে ছিল কয়েকজন পুলিশ এবং একটি অচেনা মেয়ে। মেয়েটিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ তাকে আগে কখনো দেখেনি। অফিসের সবাই একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে। ঠিক তখনই রাতুল সবার সামনে দাঁড়িয়ে জোরে বলে, আজকে আমি এমন একটা সত্য প্রকাশ করতে এসেছি যেটা জানার পর সবাই অবাক হয়ে যাবে। আপনারা যাকে এতদিন সালেহা গ্রুপের মালিক ভাবছেন, সেই মেঘলা আসলে এই গ্রুপের প্রকৃত মালিক না। এই কথা শুনে অফিস জুড়ে হইচই পড়ে যায়, সবাই অবাক হয়ে মেঘলার দিকে তাকায়। এরপর রাতুল তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে ইশারা করে বলে, এই মেয়েটাই সালেহা গ্রুপের প্রকৃত মালিক। এতদিন ম্যানেজার আর মেঘলা মিলে সবাইকে বোকা বানিয়েছে। তারা এই কোম্পানির কোটি কোটি টাকা লুট করেছে, এমনকি সবকিছু নিজেদের নামে লিখে বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনাও করছিল। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। মেঘলা রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এসে বলে, রাতুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার অফিসে এসে আমাকেই মিথ্যা অপবাদ দিচ্ছ? তুমি কি ভাবছো আমি তোমার এই নাটক বিশ্বাস করব? তখন রাতুল ঠান্ডা গলায় হেসে বলে, নাটক আমি করছি না মেঘলা, আজ সব সত্য সামনে আসবে। ঠিক তখনই পুলিশের একজন অফিসার সামনে এসে বলে, আমাদের কাছে কিছু প্রমাণ এসেছে, যার ভিত্তিতে অভিযোগ করা হয়েছে আপনি সালেহা গ্রুপের প্রকৃত মালিক নন। এই অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের সাথে যেতে হবে। এই কথা শুনে অফিসের সবাই একেবারে চুপ হয়ে যায়। ঠিক তখনই সালেহা গ্রুপের ম্যানেজার সামনে এগিয়ে এসে বলে, না স্যার, মেঘলাই এই কোম্পানির প্রকৃত মালিক, আমি সব প্রমাণ দেখাতে পারব, আপনারা ভুল করছেন। কিন্তু পুলিশ বলে, সেটা আদালতে গিয়ে প্রমাণ করবেন। আপাতত আমাদের হাতে যেসব ডকুমেন্ট আছে তার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে বাধ্য। এরপর দেখা যায় পুলিশ মেঘলা আর ম্যানেজারকে নিয়ে যেতে শুরু করে। মেঘলা তখনও বারবার বলতে থাকে, এটা ষড়যন্ত্র, রাতুল সব সাজিয়েছে। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। অফিসের কর্মচারীরা কেউ কাঁদছে, কেউ অবাক হয়ে তাকিয়ে আছে। মেঘলাকে হাত ধরে নিয়ে যাওয়ার সময় তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে মনে মনে শুধু একটাই কথা ভাবতে থাকে, মিরাজ যদি আজ পাশে থাকত। অন্যদিকে রাতুলের মুখে তখন বিজয়ের হাসি। মেঘলাকে নিয়ে যাওয়ার পর সে নিজের লোকদের নিয়ে মেঘলার চেয়ারে বসে পড়ে। তারপর যে ভুয়া মেয়েটাকে নিয়ে এসেছিল তাকে সেই চেয়ারে বসিয়ে বলে, আজ থেকে এই অফিসের দায়িত্ব তোমার। কিছুদিন পর সব কিছু তোমার নামে করে দিব, আর তারপর যা বলবো তাই করবে। মেয়েটা ভয়ে ভয়ে মাথা নাড়ে। এদিকে মেঘলা আর ম্যানেজারকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলের ভিতরে বসে মেঘলা একদম ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, যাকে এত ভালোবাসলাম, যার জন্য সব করলাম, আজ সেই মানুষটা কোথায়? অন্যদিকে ম্যানেজার তাকে সাহস দিয়ে বলে, ম্যাডাম, ভেঙে পড়বেন না, সত্য একদিন সামনে আসবেই। এই সুযোগে রাতুল সরাসরি মিরাজের সাথে দেখা করতে যায়। তার মুখে তখন শয়তানি হাসি। সে বলে, কি বন্ধু, এবার কিভাবে বাঁচাবি? তোর মেঘলা এখন জেলে। এই কথা শুনে মিরাজ অবাক হয়ে যায়। সে রাগে বলে, তুই কি করেছিস? তখন রাতুল বলে, আমি শুধু আমার প্রতিশোধ নিয়েছি। তোর জন্যই মেঘলা আমাকে অপমান করেছিল, তোর জন্যই আমি সব হারিয়েছি। তাই আমি ওদের ভুয়া মালিক সাজিয়ে জেলে পাঠিয়েছি।
এই কথা শুনে মিরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে মেঘলা আসলে তার জন্যই এত কষ্ট পেয়েছে। সে মনে মনে বলতে থাকে, আমি কিভাবে এতদিন মেঘলাকে ভুল বুঝলাম। ঠিক তখনই মিরাজ সিদ্ধান্ত নেয় সে এখনই জেলে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃষ্টি এসে তার হাত ধরে ফেলে। বৃষ্টি কান্না ভেজা গলায় বলে, তুমি কোথাও যাবে না। তুমি যদি আবার মেঘলার কাছে যাও তাহলে আমি এটা মেনে নিব না। মিরাজ রাগে বলে, আমার হাত ছাড়ো, আমাকে যেতেই হবে। বৃষ্টি তখন কাঁদতে কাঁদতে বলে, যদি তুমি আজ মেঘলার কাছে যাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে। এই কথা শুনে মিরাজ কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর ধীরে ধীরে বলে, ঠিক আছে, যদি সব ছাড়তে হয় আমি ছেড়ে দিব, কিন্তু আজ আমি মেঘলাকে একা ছেড়ে দিতে পারব না। দরকার হলে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এই কথা শুনে বৃষ্টি হতবাক হয়ে যায়। মিরাজ আর দেরি না করে সরাসরি জেলে চলে যায়। সেখানে গিয়ে দেখে মেঘলা অনেক কষ্টে বসে আছে। তাকে দেখে মেঘলার চোখে পানি চলে আসে। মিরাজ ধীরে ধীরে বলে, মেঘলা, তুমি একদম চিন্তা করো না, আমি সব সত্য সামনে আনব, তোমাকে এখান থেকে বের করব। ম্যানেজার তখন বলে, স্যার, শুধু আপনি এখন আমাদের বাঁচাতে পারবেন। আমাদের কাছে আসল কাগজপত্র আছে, কিন্তু রাতুল সব উল্টাপাল্টা করে দিয়েছে। আপনি যদি একজন ভালো উকিল নিয়ে আসেন তাহলে আমরা বের হতে পারব। এরপর মিরাজ থানার অফিসারের সাথে কথা বলে। সে বলে, আপনারা একটা নির্দোষ মানুষকে জেলে ভরে রেখেছেন। সবকিছু তদন্ত না করে এভাবে ব্যবস্থা নেওয়া ঠিক হয়নি। এরপর মিরাজ দ্রুত একজন উকিল নিয়ে আসে। কাগজপত্র যাচাই শুরু হয়। দীর্ঘ সময়ের লড়াইয়ের পর অবশেষে জামিন হয়ে যায়। মেঘলা আর ম্যানেজার জেল থেকে বেরিয়ে আসে। জেল থেকে বের হওয়ার পর মেঘলা একবার মিরাজের দিকে তাকায়। তার চোখে কষ্ট, ভালোবাসা আর অভিমান সব একসাথে। মিরাজ ধীরে ধীরে বলে, আমি আর কখনো তোমাকে একা ছেড়ে দিব না। এবার রাতুলের সব ষড়যন্ত্র শেষ করব। অন্যদিকে রাতুল খবর পেয়ে রেগে আগুন হয়ে যায়। সে বুঝতে পারে তার প্ল্যান ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তাই সে নতুন আরেকটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে শুরু করে। এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আগামী এপিসোডে মেঘলা কি আবার সালেহা গ্রুপের মালিকানা ফিরে পাবে, নাকি রাতুল নতুন কোনো ষড়যন্ত্র করে সবকিছু আবার নিজের দখলে নেওয়ার চেষ্টা করবে? আর বৃষ্টির জীবনে কি হতে যাচ্ছে? সে কি সত্যিই প্রতিশোধ নিতে রাতুলের সাথে হাত মিলাবে? সেটা জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।